মানবিকতার আড়ালে অসহায় মানুষদের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নেন তিনি। যদিও মানবতার সেবক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই পরিচিত হয়ে উঠেছেন তিনি। মানবিক কাজের জন্য এখন পর্যন্ত ৩টি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সামাদ্দার। মানবিক এই সেবকের ফেসবুক পেজ ৫টি। ফেসবুক পেজে তার অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি ছুঁই। মিল্টন সামাদ্দার অসহায় মানুষদের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে তিনি অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের ১৬টির বেশি নম্বর এবং ৩টি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় তার অ্যাকাউন্টে। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, তবে বিপত্তি বাঁধল তার আসল চেহারা নিয়ে। মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছে মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়জনকে লালন পালন করেছেন, প্রচার করেছেন তার চেয়ে কয়েক গুণ। তার বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ তুলে ধরেছেন দেশের স্বনামধন্য একটি জাতীয় দৈনিক। মিল্টন সামাদ্দারের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার রেশমাত্র নেই। কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ। নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশবিক নির্যাতনের অভিযোগও রয়েছে মিল্টনের বিরুদ্ধে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ। মিল্টন লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও রয়েছে বিরাট গরমিল। তিনি দাবি করেন তার আশ্রমের ৬০০ এবং ৩০০ মরদেহ রাস্তা থেকে তুলে দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। তবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ৫০টির মতো এবং রায়ের বাজারে বুদ্ধিজীবী কবরস্থানে ১৫টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া যায়। তাহলে বাকি ৮৩৫টি মরদেহ কোথায় গেল? চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করেছেন এমন একজন বলেন, কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না, এখানে রেখেই চিকিৎসা করা হয়। কারণ তিনি চানই না কেউ পুরোপুরি সুস্থ হোক, এটা তার ব্যবসা। ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদের ডেথ সার্টিফিকেটেও। যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে। মিল্টন অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দাইয়ে সুস্থ করে পরে কেটে নেন তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। সাবরিনা জলিল, সবার কথা।